হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং এলিমেন্টস সম্পর্কে। আমি তানভীর, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রিমোটলি ইউএসএতে জব করি এবং আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো লেটস গেট স্টার্টেড। এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং এলিমেন্টসগুলি হলো, আপনি যদি একটা প্যারাগ্রাফের কিছু কিছু টেক্সটকে যদি চেঞ্জ করতে চান, কিছু কিছু টেক্সটকে বোল্ড করতে চান বা ইটালিক করতে চান বা একটু স্মল করতে চান বা তাকে সাবস্ক্রিপ্ট হিসেবে দেখাতে চান বা সুপারস্ক্রিপ্ট হিসেবে দেখাতে চান, তো আমরা তখন যে ট্যাগগুলি ব্যবহার করব সেই ট্যাগগুলিকে বলা হয় এইচটিএমএল ট্যাগ ফরম্যাটিং এলিমেন্টস। তাহলে লেটস গেট স্টার্টেড। সো আমরা এইচটিএমএল বুট ক্যাম্পে যাই। তো এখানে day3.html দেখা যাচ্ছে। তো আমরা আজকে day4, সো day4.html নামের একটা ফাইল ওপেন করব। ঠিক আছে, এখানে আমরা day3 থেকে সব কিছু কপি করে এখানে পেস্ট করব এবং আমরা day3 যে কাজ করেছিলাম সেগুলি ডিলিট করে দিই। তো এখন আমরা প্রথমে একটা প্যারাগ্রাফ দিয়ে স্টার্ট করব। প্যারাগ্রাফ হচ্ছে p ট্যাগ। This is a paragraph. এই প্যারাগ্রাফের ভিতরে আমরা আমাদের বোল্ড ট্যাগটা, যেটা আমি কোনো একটা প্যারাগ্রাফের ভিতরে কোনো একটা পার্টিকুলার টেক্সটকে আমি বোল্ড হিসেবে দেখাতে যাচ্ছি। সো আমি যদি এখানে লিখি দিস শুড বি বোল্ড, বি দিয়ে প্রেস এন্টার। দিস শুড বি বোল্ড। এখন আমরা এটাকে ব্রাউজারে রান করে দেখব। সো ব্রাউজারে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এটা আগে ওপেন করা ছিল, আমি আবার ওপেন করছি। যাই এইচটিএমএল বুটক্যাম্প আমাদের যে ফোল্ডারটা dev4.html এ ক্লিক করব। দেখুন দিস ইজ এ প্যারাগ্রাফের পরের টেক্সট সেটা হচ্ছে দিস শুড বি বোল্ড। তাহলে আমরা বি ট্যাগের কাজটা আমরা বুঝে ফেলেছি যে বি ট্যাগ দিয়ে কোনো টেক্সটকে বোল্ড করা হয় এবং এরা হচ্ছে পাশাপাশি একই লাইনে আসছে, কারণ এরা ইনলাইন ব্লক এলিমেন্ট। এরা ব্লক এলিমেন্ট না, ব্লক এলিমেন্ট হলে উপর নিচে আসতো, বাট এরা পাশাপাশি আসছে কারণ হচ্ছে এরা ইনলাইন ব্লক এলিমেন্ট। এটা আপনি পরে বুঝবেন, যখন আপনি সিএসএস নিয়ে পড়ালেখা করবেন তখন বুঝবেন। তো আমরা পরবর্তী ট্যাগটাতে চলে যাই। পরবর্তী ট্যাগটা হচ্ছে ইএম ট্যাগ। আপনি জাস্ট ইএম লিখে প্রেস এন্টার। দিস ইজ ইএম। প্রত্যেকটার পর একটা ফুল স্টপ দেন, কারণ এরা উপর নিচে থাকবে না, এরা পাশাপাশি থাকবে। এমফাসাইজড, ইএম মিনস এমফাসাইজড। সো আমরা যদি ব্রাউজারে গিয়ে এটাকে ওপেন করি, দেখুন এটা ইটালিক হয়ে দেখাবে, দিস ইজ ইএম। সো আমরা যদি কোনোটাকে আবার এখন ইটালিক করে দেখাতে চাই, তাহলে আই লিখে জাস্ট প্রেস এন্টার। দিস ইজ আই ট্যাগ, আই এলিমেন্ট অথবা আই ট্যাগ। সো এটাতে কন্ট্রোল এস বা কমান্ড এস চেপে তারপর হচ্ছে আমরা যদি ব্রাউজারে গিয়ে এটাকে ওপেন করি, দেখুন দিস ইজ আই এলিমেন্ট। সো এমফাসাইজ এবং আই দুটোই হচ্ছে আমাদের একটা টেক্সটকে ইটালিক করে দিবে। তারপর হচ্ছে পরের ট্যাগটাতে যদি আমরা যাই, স্মল, স্ট্রং, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ইনসার্টেড টেক্সট, ডিলিটেড টেক্সট, মার্ক টেক্সট, এই কয়টা নিয়ে আমরা পড়বো। তো আমরা প্রথমে স্মল, SMALL, স্মল। দিস ইজ স্মল এলিমেন্ট। সবগুলির পরে আমি একটা করে ফুল স্টপ দিচ্ছি। তারপর হচ্ছে স্ট্রং, স্ট্রং লিখে এন্টার দিচ্ছি। দিস ইজ স্ট্রং। স্মল, স্ট্রং, সাবস্ক্রিপ্ট এলিমেন্ট, সাবস্ক্রিপ্ট লিখে সাব লিখে এন্টার দেন। দিস ইজ সাব এলিমেন্ট। ফুল স্টপ। দেন সুপারস্ক্রিপ্ট, SUP লিখে প্রেস এন্টার। দিস ইজ সুপার এলিমেন্ট, সুপারস্ক্রিপ্ট এলিমেন্ট। তারপর
inserted text, deleted text, and mark. These three are left. So inst লিখে press enter. This is inserted. তারপর আমরা পড়ব mark, MARK, mark. মার্কটা নতুন, আমরা ডিলিটটা দেখি আগে, DEL. This is DEL element. এবং লাস্টলি আমাদের মার্ক, দিস ইজ মার্ক এলিমেন্ট। তো সবগুলি এলিমেন্টকে আমরা যদি একসাথে দেখি এবং সবগুলির পর আমরা একটা করে ফুল স্টপ দিয়ে দিই, যেন আমরা হচ্ছে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করতে পারি আলাদাভাবে, কারণ এরা সবগুলি একই লাইনে দেখাবে। সো আমরা যদি এই পেজটাকে এখন ব্রাউজারে রান করি, তাহলে Ctrl+S বা Command+S চেপে আগে সেভ করুন। তারপর আমরা আমাদের ব্রাউজারটাকে যদি রিলোড করি এই ট্যাবটাকে, তাহলে দেখুন দিস ইজ মার্ক এলিমেন্টটা হলুদ হয়ে গিয়েছে, দিস ইজ ডেল এলিমেন্টটা হচ্ছে ডিলিটেড, দিস ইজ দেয়ার ইজ এ টাইপো, ইট শুড বি দিস ইজ। আবার Ctrl+S বা Command+S, তারপর আমরা যদি এখানে যাই, তাহলে দেখুন দিস ইজ এ প্যারাগ্রাফ অ্যান্ড দিস ইজ বোল্ড, দিস ইজ ইএমটা ইটালিক এবং আইটাও ইটালিক। দিস ইজ স্মল এলিমেন্ট, দেখেন স্মল এলিমেন্টটা হচ্ছে একটু স্মল হয়ে গিয়েছে। দিস ইজ স্ট্রংটা বোল্ড হয়ে গিয়েছে। দিস ইজ সাব এলিমেন্টটা সব কিছুর থেকে একটু নিচে চলে এসেছে, আর সুপার এলিমেন্টটা সব কিছু থেকে একটু উপর উঠে গেছে। দিস ইজ ইনসার্টেড টেক্সট মানে ট্যাগের ভিতরে এটার নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। দিস ইজ ডেল এলিমেন্ট, এটাতে অটোমেটিক একটা কাটা দাগ রয়েছে, এবং দিস ইজ মার্ক এলিমেন্ট। তাহলে আজকে আমরা শিখে ফেললাম যে HTML টেক্সট ফরম্যাটিং আর HTML টেক্সট ফরম্যাটিং সম্পর্কে। তাহলে আমরা যদি প্যারাগ্রাফের কোনো পার্টিকুলার কোনো লেটার, পার্টিকুলার কোনো ওয়ার্ড বা পার্টিকুলার কোনো প্যারাগ্রাফের কোনো অংশকে যদি আমরা আলাদাভাবে দেখাতে চাই, তাহলে আমরা HTML টেক্সট ফরম্যাটিং এলিমেন্টসগুলি ব্যবহার করব, যেগুলি আজকে আমরা দেখলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেল ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং প্রেস দ্য লাইক বাটন, অ্যান্ড see you in the next lesson. Happy coding, and we wish you all the best to be a very expert HTML